কোরবানি পশুর চামড়ার জন্য সরকার নির্ধারিত মূল্য ঘোষণা করলেও বাস্তব বাজারে তার প্রতিফলন দেখা যায়নি। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কাঁচা চামড়া অত্যন্ত কম দামে বিক্রি হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এতিমখানা, মাদ্রাসা ও নিম্ন আয়ের মানুষ। প্রতি বছর কোরবানির চামড়া বিক্রির অর্থ বহু এতিম শিক্ষার্থীর খাদ্য, শিক্ষা ও প্রতিষ্ঠান পরিচালনার গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। কিন্তু এবার চামড়ার দরপতনের কারণে সেই আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর পাশাপাশি লোকসানে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরাও। ঈদুল আজহাকে ঘিরে অতিরিক্ত আয়ের যে আশা ব্যবসায়ী, মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের মধ্যে তৈরি হয়েছিল, বাস্তবে তা পূরণ হয়নি। অনেক এলাকায় সরকার নির্ধারিত মূল্যের তুলনায় অনেক কম দামে চামড়া বিক্রি হয়েছে। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা সংগ্রহ করা চামড়া বড় আড়ত বা ট্যানারিতে বিক্রি করে লাভ তো দূরের কথা, উল্টো ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রত্যাশিত মূল্য না পাওয়ায় অনেক মাদ্রাসা ও এতিমখানাও হতাশ হয়েছে। কোথাও কোথাও চামড়া বিক্রি না হওয়ায় সেগুলো ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে। রাজধানীর বিভিন্ন ডাস্টবিন ও নর্দমায় কাঁচা চামড়া পড়ে থাকতে দেখা গেছে। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, ট্যানারি মালিক ও বড় আড়তদারের একটি প্রভাবশালী গোষ্ঠী কাঁচা চামড়ার বাজার নিয়ন্ত্রণ করছে। ফলে মাঠ পর্যায়ের ব্যবসায়ীরা বাধ্য হয়ে কম দামে চামড়া কিনে আরো কম দামে বিক্রি করছেন। মগবাজারের বাসিন্দা হাসানুর রহমান জানান, অনেক ক্ষেত্রে ক্রেতা না পাওয়ায় চামড়া মাদ্রাসায় দান করতে হয়েছে। তার দাবি, কয়েক লাখ টাকা মূল্যের গরুর চামড়াও সময় মতো বিক্রি হয়নি এবং পুরান ঢাকায় একটি গরুর চামড়া মাত্র ৩০০ টাকায় বিক্রি করা হয়েছে। এবার ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হলেও ব্যবসায়ীদের মতে বাজারে সেই মূল্য কার্যকর হয়নি। বরং গত বছরের তুলনায় প্রতি পিস গরুর চামড়া ১৫০ থেকে ২০০ টাকা কম দামে বিক্রি হয়েছে। ছাগলের চামড়ার ক্ষেত্রেও ব্যবসায়ীদের আগ্রহ ছিল সীমিত। মৌসুমী ব্যবসায়ী জালাল উদ্দিন বলেন, কম দামে চামড়া কিনেও তিনি লাভ করতে পারেননি। ছোট, মাঝারি ও বড় গরুর চামড়া বিভিন্ন দামে কিনলেও গড়ে ৪৫০ টাকার মতো দামে বিক্রি করতে হয়েছে। ফলে লোকসান গুনতে হয়েছে। তবে ব্যবসায়ী ও মাদ্রাসা সংশ্লিষ্টদের মতে সরকার প্রতি বছর মূল্য নির্ধারণ করলেও মাঠ পর্যায়ে তার কার্যকর বাস্তবায়ন নেই। ফলে কোরবানির চামড়াকে কেন্দ্র করে যে অর্থনৈতিক সম্ভাবনার সৃষ্টি হওয়ার কথা, তার বড় অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগী ও প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। আর এর সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে গরিব মানুষ, এতিম ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।